নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ আমার ভিডিওর বিষয় একসময় গ্রাম বাংলায় প্রতিবেশীদের মধ্যে যে সহযোগিতাপূর্ণ, প্রীতিময় ও আন্তরিকতাযুক্ত সম্পর্ক ছিল, যা আজ বিলুপ্ত প্রায়, তা নিয়ে। ছোটবেলায় যখন একটু বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি যে আমাদের বাড়ি ভালো কিছু রান্না হলে বা প্রতিবেশীদের বাড়িতে ভালো কিছু রান্না হলে এক বাটি উভয়েই পেতাম, এবং পরবর্তী সময়ে ওই বাটি কিন্তু খালি যেত না, অর্থাৎ ওই বাটিতেও আবার একটা কিছু ভালো কিছু দিয়ে প্রতিবেশীদের বাড়িতে পাঠানো হতো। আবার প্রতিবেশীদের কারো বাড়ি গাছে কোনো ফল হলে, যেমন নারকেল, আম, লিচু, তাল, কলা ইত্যাদি, প্রতিবেশীরাও পেত। আবার যদি কারো বাড়িতে গরুতে বাচ্চা দিত, সেই গরুর দুধ প্রতিবেশীরা পেত। বিকেলে অনেক প্রতিবেশীদের দেখতাম মাদুরে একসাথে বসে পারস্পরিক সুখ দুঃখের গল্প করতে। তখন দেখেছি প্রতিবেশীদের মধ্যে কারো সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বা চাকরি পেলে বাকি প্রতিবেশীরাও ভীষণ আনন্দ পেতেন। তারা এতটাই আনন্দ পেতেন যেন মনে হতো তার নিজের সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বা চাকরি পেয়েছে। উল্টো দিকে আবার কোনো প্রতিবেশীর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে বা কারো মৃত্যু ঘটলে প্রতিবেশীরাও একই রকম যন্ত্রণা পেতেন। তাদের যন্ত্রণা এতটাই তীব্র হতো যে সেই দিন তাদের গলা দিয়ে ভাত নামতো না। আবার প্রতিবেশীদের মধ্যে কেউ বিপদে পড়লে সকলে তার বিপদে ঝাঁপিয়ে পড়তেন সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য। কিন্তু আজ সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে, ঠিক যেন একটা আমফান ঝড় এসে আমাদের সেই সুন্দর মধুময় পারস্পরিক সম্পর্কটাকে এক নিমেষে নষ্ট করে দিল। আজ আর প্রতিবেশীদের বাড়ি থেকে বাটিতে কিছু আসে না। আবার প্রতিবেশীর কারো সন্তানের যদি ভালো রেজাল্ট হয় বা চাকরি হয়, আগের মতো আনন্দের পরিবর্তে এখন তাদের হিংসায় লুচির মতো গালটি ফুলে থাকে। বরং এখন যদি প্রতিবেশীদের মধ্যে কারো সন্তানের চাকরি চলে যায়, সেখানে তাদের মধ্যে একটা পৈশাচিক আনন্দ বা উল্লাস দেখতে পাই। একবার ভাবি, সমাজটা কোথায় গেল? বেশিরভাগ প্রতিবেশীর মন হিংসা বিদ্বেষে ভরপুর হয়ে উঠেছে। সেই আগের মতো সুন্দর মন, সুন্দর হৃদয় প্রতিবেশীদের হাতে গোনা কয়েকজনের মধ্যে দেখা যায়। তবুও এত কিছুর পরও যেটুকু সম্পর্ক প্রতিবেশীদের মধ্যে বেঁচে ছিল, তা প্রায় পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে বর্তমানে নোংরা রাজনীতি। বর্তমানে প্রতিবেশীরা আর মানুষকে মানুষ ভাবে না। এখন প্রতিবেশীরা এইভাবে মানুষকে চিহ্নিত করে, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। অর্থাৎ সেই মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কের থেকে বেশি হয়ে উঠেছে এখন কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। তার ফলে যেটুকু সম্পর্ক বা বেঁচে ছিল, এই নোংরা রাজনীতি সেই কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। এ থেকে মুক্তির উপায় যে কি, তা আমার নিজেরও অজানা। তবে আমি হৃদয় থেকে চাই পূর্বের মতো আবার প্রতিবেশীদের মধ্যে প্রীতিময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমি নিশ্চিত এই ধরনের সম্পর্ক যদি আবার ফিরে আসে, তাহলে তা আমাদের সকলের জন্যই মঙ্গল হবে। আমাদের সমাজে যে নেতিবাচক দিকগুলি আছে, এই ধরনের পূর্বের সম্পর্ক যদি আবার ফিরে আসে, এই নেতিবাচক দিক দূর হবে। সর্বোপরি আমরা একটা বৃহত্তর সমাজের একটা মঙ্গলময় পরিস্থিতি সৃষ্টি হবে এবং আমরা আদর্শ মানুষে পরিণত হব। প্রকৃত অর্থেই সমাজবদ্ধ জীব বলতে যা বোঝায়, তাতে পরিণত হব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।